লাস্ট চামচ এটা, এই চামচটা খেয়ে নিন প্লিজ। জল খান, জলটা খান। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু কি করবেন বলুন? আপনি যদি না খান তাহলে আপনার সন্তানের তো পুষ্টি হবে না। ওর জন্য একটু কটা মাস কষ্ট তো করতেই হবে। আমি সত্যি ভাবতে পারিনি যে ঋষভ এরকম একটা কাজ করবে। মেরে ফেললো সবাইকে। ডালিও আর বেঁচে নেই, ডালিও মরে গেছে। তুমি মিথ্যা কথা বলছো মালবিকা। ঋষভ কাউকে খুন করতেই পারে, আর এই বাড়িতে খুন করার মতো নৃশংসতা যদি কেউ করতে পারে সেটা স্রেফ তুমি মা। আর তোমার আসল রূপটা না আমরা খুব ভালো করে জানি মা, তাই স্বীকার করো, বলে দাও, আমাদের সামনে নাটক করো না। আমি আবারও জিজ্ঞেস করছি মালবিকা, সত্যিটা কি বলো? তুমি ওদের মেরেছো বলো। হ্যাঁ মেরেছি, মেরেছি আমি। হ্যাঁ, আমি নিজে হাতে দাদাকে, ডালিকে, চাঁদনিকে মেরে ফেলেছি। আরো শুনবেন, আমরাই ঋষভের ঘাড়ে এই সমস্ত দোষ চাপিয়েছি। কিন্তু নিজের জন্য তো শুধু করিনি সবটা, করেছি আমার ছেলে মেয়ের কথা ভেবে। হ্যাঁ, অমৃতার কথা ভেবে, হরিত্রর কথা ভেবে, ওদের ভবিষ্যতের কথা ভেবে, যাতে এত বড় সম্পত্তির সবকিছু ওরা একা ভোগ করতে পারে। বুঝতে পেরেছো? চাই না এই সম্পত্তি, চাই না। আরো চাই যে তুমি এসব আগলাতে আগলাতে এই টাকার ডিপির মধ্যে গলে পচে মরে যাও। তোমাকে না মা বলতে লজ্জা করে মা, ঘৃণা করে আমার। তুমি একা বাঁচতে চাও মালবিকা, এই পুরো সম্পত্তি একা ভোগ করতে চাও, তাই তো? বেশ, তাই হবে। আজ থেকে তুমি একা বাঁচবে, একা থাকবে, আর এই পুরো সম্পত্তি একাই ভোগ করবে। তুমি তোমার পাশে কাউকে পাবে না মালবিকা, আর শুধুমাত্র তোমার মরা মুখটা দেখার জন্যই আমরা আবার এখানে ফিরব। তার আগে না। আর শেষ কটা দিনের অপেক্ষা। আর এই বাড়ি বিক্রির টাকাটা ইমিডিয়েটলি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করার ব্যবস্থা করুন। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, হয়ে যাবে ওটা। আমি তাহলে আসছি এখন। দিদি, আমি বলছিলাম যে মানে ইস্যুর কথা ভেবে যদি কিছু টাকা মানে চিন্তা করো না ঋতুজা, তুমি আমার পাশে ছিলে, আমাকে সাহায্য করেছো, এর দাম আমি তোমাকে নিশ্চয়ই দেব। ধৈর্য ধরো। আমরা পেরেছি ডালি, রক্তিমের শেষ কথা রেখেছো তুমি। তোমার সন্তান সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে, আর কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই।
আপনি আমার আর আমার সন্তানের জন্য যা করলেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই আমার কাছে। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমার বিজু ভাইয়ের কাছে প্রার্থনা করব আপনি যাতে ভালো থাকেন, ঈশ্বর যাতে আপনার মঙ্গল করে। তুমি তো জানো ডালি, আমি চেয়েছিলাম তুমি এই দাতব্যতেই থাকো, কিন্তু তাতে তোমার আর তোমার সন্তানের ঝুঁকি বাড়ত। তাই এইবার এই শহর ছেড়ে তোমাকে যেতেই হবে। এই যে আমি কথা বলে রেখেছি, তুমি এই ঠিকানায় যাবে। আমি ওদেরকে এটুকু জানিয়ে রেখেছি যে তুমি আমার পরিচিত, কিন্তু তুমি কে, তোমার সঙ্গে কি কি হয়েছে তার কিছু জানাইনি। তাই বাকিটা তুমি তোমার মতো করে সামলে নিও, কেমন? আর এই যে এই ফাইলটায় সব অফিসিয়াল ডকুমেন্টস আছে। আমি কথা বলে রেখেছি, তুমি ওখানে গিয়ে ওখানকার দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হিসেবে জয়েন করবে। এই পেপার দেখালে তোমার আর কোনো অসুবিধা হবে না। আর আমি আশা রাখবো যে তুমি তোমার সন্তানের সঙ্গে আবার এই শহরে একদিন ফিরে আসতে পারবে। হ্যাঁ ডক্টর, ফিরতে তো আমাকে হবে। আমার রক্তিমবাবুকে যে আমার থেকে কেড়ে নিয়েছে তাকে শাস্তি দিতে আমাকে ফিরতেই হবে। শুধু আসলে এখনো অনেক হিসেব মেটানো বাকি আছে। দাঁড়া 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 দাঁড়া। ম্যাডাম আপনি কোথায় যাবেন? হুল্লোড়া। কতক্ষণ সময় লাগবে? ধরুন সকাল হয়ে যাবে। আজ আমিও কথা দিচ্ছি রক্তিমবাবু,